সবাইকে স্বাগতম। তাহলে আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো অনেকের কাছে এটা মনে হচ্ছে স্যার আমি তো এমনি দিলে হয়ে যায় মানে কিছু বুঝিয়ে না বুঝে দিলে হয়ে যায়। বাট আমি বলবো আমরা যদি সুন্দর করে রুলস অ্যান্ড রেগুলেশন সব জানি, অর্থাৎ কেন হচ্ছে এটা ব্যাখ্যা সহ জানি, তাহলে আমাদের আর ভুল হবে না। ঠিক আছে? এমনিতে অনেকে দেখবে যে আন্দাজে দিয়ে হয়ে যাচ্ছে, বাট আমরা ওভাবে শিখতে যাই না, আমরা একটু পারফেক্টলি শিখতে চাই। সো আমরা একটা প্যাসেজ থেকে শিখি সাফিক্স মানে হচ্ছে প্রত্যয়, আর প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ। তো প্রত্যেক আগে বললাম তোমরা জানো কোনো ওয়ার্ডের শেষে যখন কোনো কি বসে মানে কিছু শব্দ অ্যাড করে যখন নতুন একটা শব্দ তৈরি হয়, রাইট, তখন সেগুলোকে কি বলা হয়? প্রত্যয়। আর শুরুতে যদি বসে তখন সেটাকে বলে উপসর্গ। যেমন আমি একটু পরে তোমাদের দেখাবো। আর এই যে সাফিক্স এন্ড প্রিফিক্স জানার পূর্বশর্ত হচ্ছে তোমাদের দুটো জিনিস ক্লিয়ার থাকতে হবে। একটা হচ্ছে পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই বিষয়গুলো নিয়ে আমাদের অলরেডি ভিডিও আছে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের যে গ্রুপ আছে ওখানে সার্চ করে পেয়ে যাবা। ওই পার্টস অফ স্পিচ তোমাদের আলাদা একটা ধারণা রাখতে হবে। নাউন কিভাবে চিনবা, অ্যাডজেক্টিভ কিভাবে চিনবা, অ্যাডভার্ব কিভাবে চিনবা, ওগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি সাফিক্স এন্ড প্রিফিক্স পারবে না। ঠিক আছে? আর একটা সেন্টেন্স পড়ে বা প্যাসেজ পড়ে এই অর্থটা তোমাকে ধরতে হবে, তখন তোমার জন্য সাফিক্স এন্ড প্রিফিক্স ইজি। যেমন যেমন দেখো ভালো করে, টাইগার্স আর হার্ম অ্যানিমাল। তাহলে তুমি এখন এখানে হার্ম আছে, রাইট? তুমি যদি আন্দাজে দাও, তুমি আন্দাজে দিলে কি করবা? অনেকে দিবে হার্মফুল, অনেকে দিবে হার্মলেস। তাহলে এখন এটা কি হার্মফুল হবে নাকি হার্মলেস হবে, এটা ডিপেন্ড করছে মিনিং এর উপর। এখন এখানে কি মিনিং দিচ্ছি তুমি দেখো, টাইগার্স আর অ্যানিমালস। কেমন অ্যানিমালস? টাইগার্স গুলো কি ক্ষতিকর নাকি ক্ষতিহীন? অবশ্যই ক্ষতিকর, যেহেতু এরা ভয়ানক, এরা আমাদেরকে অ্যাটাক করে। সেটা আনসার কি হবে? হার্মফুল। ঠিক আছে? বাট তুমি যদি এখানে দাও যে কাউস, কাউস আর, তখন সেক্ষেত্রে তোমার আনসার হবে হার্মলেস, হার্মলেস অ্যানিমালস। ঠিক আছে? তাহলে এখানে কি হার্মফুল হবে নাকি হার্মলেস হবে, ইট ডিপেন্ডস অন দ্য মিনিং। সেজন্য ওয়ান অফ দ্য শুধুমাত্র সাফিক্স অ্যান্ড প্রিফিক্স না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখনই তুমি সলভ করতে যাবে চেষ্টা করবে মিনিংগুলো তুমি গ্র্যাপস করার জন্য, এটা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে? বুঝতে পারছি আমি কেন অর্থ দরকার। এবার কেন পার্টস অফ স্পিচ দরকার দেখো ভালো করে। টাইগার্স আর হার্ম অ্যানিমালস, এখানে অ্যানিমালস শব্দ হচ্ছে নাউন। তাহলে কিভাবে বুঝবো এটা নাউন? অ্যানিমাল মানে হচ্ছে পশু, জীবজন্তু, নাও নাম। এখন কেমন অ্যানিমালস? নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে এইখানে যে শব্দটা বসাইতে হবে সেটা হবে অ্যাডজেক্টিভ। এখন হার্ম, হার্ম শব্দের অর্থ হচ্ছে ক্ষতি করা, এটা হচ্ছে বাফ। তাহলে আমাকে এখানে বানাইতে হবে কি অ্যাডজেক্টিভ। কেন? কারণ অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে? নাউনকে। তাহলে এই যে হার্ম, এই যে বাফ, এটাকে তোমাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। তো হার্মের অ্যাডজেক্টিভ কি? হার্মফুল। হার্মের অ্যাডজেক্টিভ কি? হার্মফুল অথবা হার্মলেস, দুইটাই অ্যাডজেক্টিভ। কিন্তু যেহেতু এখানে টাইগার্স আর হার্মফুল অ্যানিমালস হবে। ঠিক আছে? তাহলে এই যে পার্টস অফ স্পিচ যদি তুমি না পারো তাহলে তুমি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স পারবে। বুঝতে পারছি? সেজন্য দুটো জিনিস মাস্ট, একটা হচ্ছে পার্টস অফ স্পিচ আর একটা হচ্ছে অর্থ। দুটো বাজেট ভালো করে তুমি জানো তাহলে একটাও ভুল হবে তোমার। সেজন্য রিকোয়েস্ট করবো পার্টস অফ স্পিচে যদি তোমার উইকনেস থাকে আমাদের ভিডিওগুলো দেখে ফেলবা। আর একটু খুব সুন্দর করে আমরা গুছিয়ে দিয়েছি, তুমি নাউনের কীভাবে চিনবা, অ্যাডজেক্টিভ কীভাবে চিনবা, অ্যাডভার্ব কীভাবে চিনবা। ঠিক আছে? এরপরে দেখো এখন আমরা যেটা দেখব, কিছু কিছু প্রিফিক্স রয়েছে যেগুলো তোমাকে স্পেসিফিকলি মুখস্থ করতে হবে। যেমন নিউট্রিশন। এখন এই যে নিউট্রিশন, এটার বিপরীত কি হবে? এটা যদি তুমি বিপরীত করতে চাও, তুমি আন্দাজ যে এখানে ইম একটা লাগাই দিলে হবে না, ইম নিউট্রিশন এরকম হবে না। তোমাকে স্পেসিফিক জানতে হবে নিউট্রিশন শব্দটার আগে বসে ম্যাল, MAL। তাহলে নিউট্রিশনের এখানে বিপরীত কি হবে? ম্যাল নিউট্রিশন, পুষ্টি অপুষ্টি। তাহলে তোমাকে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এগুলো কিছু কিছু ওয়ার্ডের এক্সাক্ট বিপরীতগুলো তোমাকে মাথায় রাখতে হবে। যেমন ট্রিটমেন্ট, ম্যাল ট্রিটমেন্ট। ঠিক আছে? একইভাবে ধরো পসিবল, তো পসিবল এখানে তুমি ডিসপসিবল দিলে হবে না, এখানে তোমাকে লাগাইতে হবে ইম্পসিবল। মোরাল, ইমোরাল।
মর্টাল, ইমর্টাল। তাহলে তুই খেয়াল করে দেখো, এই যে মর্টালের আগে কিন্তু আমি শুধু ইমি বসাচ্ছি, মোরের আগে শুধু আমি ইমি বসাচ্ছি। তাহলে এই যে ইম কোথায় কোথায় বসে, এরকম স্পেসিফিক কিছু ওয়ার্ড তোমাকে মুখস্থ রাখতে হবে। তো এটার জন্য আমরা একটা বুকলেট দিব, তোমরা ওই বুকলেট থেকে শিখে নিবা, ঠিক আছে? তাহলে আরও সুবিধা হবে। বুকলেটটা নিবে, অফিস থেকে গিয়ে সুবোধ স্যারকে পড়বা, বুকলেটটা দিয়ে দিবে, খুব দারুণ, খুব সুন্দর সাজানো হচ্ছে, পড়ে ফেলবা, দেখবে পরীক্ষার আগেই তোমাদের সব রেডি হয়ে যাবে। ওকে, একইভাবে দেখো, মনে করো লাইক, এটার বিপরীত কি হবে? ডিসলাইক। কানেক্ট, এটার বিপরীত কি হবে? ডিসকানেক্ট। তাহলে এই যে ডিস, ইম, মেল, এই যেমন নাইট, সাপোজ নাইট, নাইটের আগে তুমি প্রিফিক্স কি দিবা? এটা হবে প্রিফিক্স ওভার নাইট, ওভার নাইট মানে ওভার হবে এখানে। তাহলে এই যে ওভার, ডিস, ম্যাল, এগুলো সবগুলো হচ্ছে প্রিফিক্স। এই তালিকাগুলো তোমাকে মাথায় রাখতে হবে স্পেসিফিক, ঠিক আছে? তখন তোমার কাছে ইজি হয়ে যাবে, নাহলে তুমি পারবে না। বলতে পারছি? তো এই লিস্টটা তুমি কোথায় পাবা? এই লিস্টটা তুমি শিটে পাবা, তো বইয়ে পাবা। এই আমাদের শিট থেকে তুমি একটা মুখস্থ করে ফেলবা, লিখে ফেলবা খাতায়, তাহলে আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো কিভাবে একটা সেন্টেন্সে এই সাফিক্স এন্ড প্রিফিক্স কাজ করে, ভালো করে বুঝতে হবে। কেমন? কিছু গোল্ডেন রুলস আছে, এই গোল্ডেন রুলস আমি তোমাদেরকে এখন দেখালাম কি, জাস্ট বেসিকটা, ফাউন্ডেশনটা। তুমি কিভাবে পারবা, সবগুলো কিভাবে পারবে, এটা কিন্তু তোমাকে আমি সিক্রেট শিখিয়ে দিলাম। এখন তুমি যদি একটু বাসায় চর্চা করো, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। এখন আরেকটা লিস্ট আছে, এই লিস্টটা তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে বাসায়, নাহলে কিন্তু তুমি পারবে না। যেমন প্রত্যেকটা ওয়ার্ডের চারটা ফর্ম আছে, একটা হচ্ছে বাফ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাডভার্ব, একটা হচ্ছে নাউন, ঠিক আছে? মজার ব্যাপার দেখো, মনে করো অ্যাবিলিটি, অ্যাবিলিটি শব্দটা কিন্তু কি নাউন। এখন এটার অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি? এটার অ্যাডভার্ব হচ্ছে এভলি, তাহলে এটার অ্যাডজেক্টিভ কি? এবল। এটার ভার্ব কি? এনেবল। প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা ওয়ার্ডের এরকম চারটে কিন্তু কি থাকবে? ফর্ম থাকবে। এখন তোমাকে এগুলো মাথায় রাখতে হবে, কোনটা থাকলে কি হয়। যেমন বিউটি শব্দটা নাউন, তো এটার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কি হবে? বিউটিফুলি। তাহলে এটার অ্যাডজেক্টিভ কি হবে? বিউটিফুল। তাহলে এটার ভার্ব কি হবে? বিউটিফাই, বিউটিফাই, ঠিক আছে? একইভাবে দেখবা গ্লোরি, এটা কিন্তু নাউন, গ্লোরি। এটা অ্যাডভার্ব কি? এখন দেখো আবার এটা ওরা মাথায় রাখবে, সবগুলো কিন্তু এক্সাক্ট মানে যে গ্লোরি, এটা কিন্তু অ্যাডভার্ব করতে পারবে না, গ্লোরিয়াল এরকম হবে না, সবগুলো হয় না। তবে অ্যাডজেক্টিভ হবে গ্লোরিয়াস, গ্লোরিয়াস। ভার্ব কি হবে? গ্লোরিফাই করা, ঠিক আছে? যেমন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট এটা ভার্ব, অ্যাকসেপ্ট। তাহলে এটা অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাকসেপ্টেবল। তাহলে এটা অ্যাডভার্ব কি হবে? অ্যাকসেপ্টেবলি। আর এটা নাউন কি হবে? অ্যাকসেপ্টেন্স। তাহলে এরকম একটা লিস্ট আমাদের তোমাদের বুকলেটে পাবা। তোমাকে যেটা করতে হবে, সুন্দর করে একটা পড়ে ফেলবা, মোটামুটি যাতে তোমার ধরতে সুবিধা হয় কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, ঠিক আছে? খুব সুন্দর গুছিয়ে আমরা বুকলেটটা সাজিয়েছি। এটা পড়লে মোটামুটি একবার পড়লেই তোমার কাভার আপ হয়ে যাবে, ঠিক আছে? এই বুঝতে পারছো অবশ্যই না? এই বুঝতেছি কিনা? তোমরা বুঝতেছ? তাহলে ভাষা পড়তে হবে, ওকে? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক রুলসগুলো, বেসিক। তাহলে আমি জাস্ট ফ্লেভার দিচ্ছি, কিভাবে তুমি পাশে পড়বা, তোমাকে এটা জানতে হবে, তোমাকে ওই প্রিফিক্সগুলো জানতে হবে, তোমাকে পার্টসপেসিসগুলো জানতে হবে। অনেক বলছে আমি তো বুঝতে পারছি না, ওগুলো জানলে তখন তুমি স্যার কি পড়াচ্ছে, ও আচ্ছা, এভাবে বুঝতে পারবে, ঠিক আছে? না হলে কি হবে জানো, ওই ইয়ার মতো দিক বিদিকের মতো হা করে তাকা থাকবে, কিন্তু কিছু বুঝবে না, ঠিক আছে? দুই একজন পারবে, আর সবাই মাথা নাড়বে, এমনি কিছু বুঝতে পারছে না। তাহলে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে ভালো করে। এবার দেখো, আমি আরেকটা জিনিস বলি, আমি ভালো টিচার, আমি বিখ্যাত টিচার, তাহলে তোমার কি লাভ? আমি বিখ্যাত হলে হবে না তো, তোমাকে বিখ্যাত দিতে হবে না, তোমাকে বুঝতে হবে তো বিখ্যাত টিচারের কাছে পরে যদি শিখতে না পারো হবে। তো সেজন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? এখন দেখো কিছু গোল্ডেন রুলস আছে যেগুলো তোমাকে সারা জীবন মনে রাখতে হবে। যেমন অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে, অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে? অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে, সারা জীবন মনে রাখতে হবে, কেমন? আর অ্যাডভার্ব মডিফাই করে
অ্যাডভার্ব মডিফাই করে নাউন ছাড়া সবাইকে, নাউন ছাড়া সবাইকে। তাহলে নাউন ছাড়া কে কে আছে? বাফ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে এখন আমার মেইন পয়েন্ট যেটা আমি বলছি, এখন যে তোমাকে আমি পার্সোনাল স্পিচ পড়াতে যাই, তাহলে আমার ক্লাসটা আরো 3-4 ঘন্টা নষ্ট হয়ে যাবে। কারণ এখানে নাউনের জন্য আলাদা ক্লাস আছে, অ্যাডজেক্টিভের জন্য আলাদা ক্লাস, অ্যাডভার্বের জন্য আলাদা ক্লাস, তোমাকে আগে শিখে ফেলতে হবে। কোথায় পাবো তুমি? আমার ছোট ছোট ভিডিও আছে, বললাম আবার পার্সোনাল স্পিচ সার্চ দিয়ে চলে আসবে রবিন স্যার, ওগুলো সব পেয়ে যাবা, সুন্দর ওগুলো দেখে ফেলবো। তাহলে অ্যাডজেক্টিভ মডিফাই করে সবসময় কাকে? নাউনকে। তাকে পরীক্ষা কিভাবে আসবে? বাংলাদেশ, বাংলাদেশ is a beauty country. Our country has many natural resources. He spoke. দেখো ছোট করে বুঝে, দেখো ছোট জিনিসগুলো বুঝে। যেমন বাংলাদেশ ইজ এ কান্ট্রি, কান্ট্রি শব্দটা কি? নাউন। কান্ট্রি শব্দটা কি? নাউন। তাহলে নাউনকে কে মডিফাই করে? আমরা দেখলাম একটু আগে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বিউটি শব্দটা কি যাবে? তাহলে বিউটিফুল, বিউটিফুল কান্ট্রি। বুঝতে পারছি? একইভাবে আওয়ার কান্ট্রি হ্যাজ মেনি রিসোর্সেস, রিসোর্স শব্দের নাউন। তাহলে নাউনটা কে বসবে? অ্যাডজেক্টিভ। এটাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। কি বানাবে অ্যাডজেক্টিভ? ন্যাচারাল। কি হবে? ন্যাচারাল। ন্যাচারাল অ্যাডজেক্টিভ হচ্ছে ন্যাচারাল, এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কি হবে? ন্যাচারালি। ঠিক আছে? এভাবে জানতে হবে। এখন নিচেটা দেখো, হি স্পোক, সে কথা বলেছে। তো বাফ, তো বাফ এরপরে যদি কোনো শব্দ বসে, বাফকে মডিফাই করে কি? অ্যাডভার্ব। তাহলে কুইকের অ্যাডভার্ব কি হবে? কুইকলি, কুইকলি, কুইকলি হবে। ঠিক আছে? সো যখনই তুমি দেখবে সাফিক্স এবং প্রিফিক্স করতে যাবা, এই দুটো রুলস তোমাকে সবসময় কাজ দিবে। ম্যাক্সিমাম আমি বলি, যদি সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের রুলস থাকে, তার মধ্যে 70 থেকে 80% রুলস হচ্ছে দুইটা রুলসের ভিতরে। অ্যাডজেক্টিভের পরের শব্দটা নাউন হবে, নাউনের আগের শব্দটা অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? তবে অ্যাডভার্ব মডিফাই করে নাউন ছাড়া বাকি যা যা আছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে। ঠিক আছে? তো সেজন্য যেটা করতে হবে, তুমি দেখবা এই দুটো রুলস যদি মনে রাখতে পারো, দেখবে তুমি ম্যাক্সিমাম সাফিক্স এন্ড প্রিফিক্স সব এখান থেকে আসতেছে। যেমন দেখো বাংলাদেশ, একটা এক্সাম্পল দিই। বাংলাদেশ is a populated country. খেয়াল করো, এখানে কান্ট্রি শব্দটা নাও। ঠিক আছে স্যার? দেখা যাচ্ছে তো না? বুঝতেছো তোমরা? দেখা যায় এদিকে পুরো? তাহলে কান্ট্রি শব্দ নাউন। হোয়াট কাইন্ড অফ কান্ট্রি? পপুলেটেড কান্ট্রি, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন কেমন পপুলেটেড? ডেন্সলি পপুলেটেড। তাহলে এই ডেন্সলি শব্দের কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে। ঠিক আছে? তার মানে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? তাহলে অ্যাডজেক্টিভকে। আর অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে। এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। সেই জন্য এখানে ড্যান্সের জায়গায় কেন ড্যান্সে দিলাম, তোমাকে বুঝতে হবে। কারণ কি? অ্যাডভার্ব মডিফাই করে কাকে? অ্যাডজেক্টিভকে। অ্যাডভার্ব মডিফাই করে কাকে? বাফকে। তোমাকে এগুলো মাথায় রাখতে হবে। এই দুটো গোল্ডেন রুলস যদি তুমি জানো, তাহলে তুমি ম্যাক্সিমাম সাবজেক্ট পারবে। ওকে? আর অর্থ বুঝতে হবে। মেইন পয়েন্ট হচ্ছে অর্থ বুঝতে হবে। এরপরে দেখো, অনেক সময় দেখবা যে আরেকটা জিনিস শিখে রাখবা, এটা পরীক্ষা বেশি বেশি আসবে। বিভাব, বিভাব প্লাস অ্যাডজেক্টিভ। যতগুলো বিভাব আছে, বিভাব মানে কি? এম, ইজ আর ওয়াজ, এম, ইজ আর ওয়াজ, এই সবগুলো বিভাবের পরে সবসময় অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? এটা মাথায় রাখবে। যেমন হি ইজ, এখানে পিচ আছে, এখানে পিচ আছে, তাহলে কি হবে বলতো? পিচফুল। কি হবে? পিচফুল। কেন পিচফুল বানাইছি? অ্যাডজেক্টিভ বানাইছি। কেন অ্যাডজেক্টিভ বানাইছি? এখানে ইজ আছে। এদের কি ভাব? লিঙ্কিং ভাব বলে। তার মানে বিভাবের পরে সবসময় কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? যেমন দে ওয়ার ফ্রেন্ড আছে, তাহলে তোমাকে এটা অ্যাডজেক্টিভ বানাইতে হবে। তাহলে কি অ্যাডজেক্টিভ? ফ্রেন্ডলি। কি হবে? ফ্রেন্ডলি। বুঝতে পারছো? তার মানে কি? বিভাবের পরে শব্দ সবসময় কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কি ভাব? এম, ইজ, আর, ওয়াজ, বিভাবযুক্ত যতগুলো শব্দ আছে সবগুলো পরে ভাবটা ইয়াটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে? এরপরে দেখো আরো কিছু স্পেসিফিক রুলস আছে যেগুলো তোমার ছোটবেলায় পড়ে আসছো। যেমন
প্রিপোজিশনের পরে কিসের পরে যতগুলো প্রিপোজিশনস আছে আমরা ছোটবেলা থেকে পড়ে আসি প্রিপোজিশন কি কি বাই অ্যাট অন টু ইনটু টু হবে না এখানে ইনটু ইন তারপর হচ্ছে ফর অ্যাবাউট ফ্রম এই যা আছে যে প্রিপোজিশন অনেকগুলো আছে এগুলোর পরে সবসময় ভাবের সাথে কি হবে আইএনজি হবে কেমন এগুলো তোমাকে স্পেসিফিক জানতে হবে ওকে এটা মাথায় রাখতে হবে যে সমস্ত প্রিপোজিশন যতগুলো আছে সবগুলোর পরে কি হবে ভাবের সাথে কি হবে আইএনজি হবে এরপরে হচ্ছে তোমার যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে আমার একটা ডিটারমিনারের ক্লাস আছে ঠিক আছে ওই ডিটারমিনার ক্লাসটা ভালো করে করবো তাহলে কিন্তু এই যে ডাউটগুলো তোমার একটা ক্লিয়ার হয়ে যাবে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে শব্দটা কিন্তু কি হবে নাউন হবে যেমন দা এখানে ব্র্যাকেট আছে ইম্পর্টেন্ট দ্য ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ ঠিক আছে এখন তোমাকে এটা আনসার করতে হবে সাবস্টিটিউট করতে হবে এখানে দা হচ্ছে কি তোমার আর্টিকেল প্রিপোজিশন হচ্ছে কি অফ রুলস অনুযায়ী মাঝখানে শব্দের নাউন হইতে হবে এখন মাঝখানে যে শব্দটা যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটা নাউন কি হবে ইম্পর্টেন্স এভাবে তোমাকে শিখতে হবে তখন তুমি পারবা বুঝতে পারছি এখানে তো পার্সপেক্টিভ মাস্ট কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব যদি না চিনো তুমি কখনো বুঝতে পারবে না মানে ভালো করে আগে পার্সপেক্টিভ ক্লিয়ার দিতে হবে এরপর ক্যান বি যতগুলো প্যাসিভ ভয়েসের আছে বি টু বি হ্যাভ হ্যাজ হ্যাড get got having being getting এগুলোর পরে সবসময় পারবে কি থ্রি দিবা সবসময় পারবে ফার্স্ট পার্টিসিপল হবে ঠিক আছে এই ছোট ছোট রুলসগুলো জানতে হবে তোমাকে তবে আমি যদি যেটা বলবো সবচেয়ে বড় বিভাগ হচ্ছে সাফিক্স প্রিফিক্স মানে পার্টিসিপল স্পিচ এক কথায় শেষ কেউ যদি পার্টিসিপল স্পিচ পারে পার্টিসিপল স্পিচ কোথায় কোথায় বসে এটা যদি জানে আর ওই সাফিক্স প্রিফিক্সের যে ছোট ছোট যেগুলো আমি বললাম প্রিফিক্সগুলো মুখস্থ রাখতে পারে আর ওই কোন ওয়ার্ডটা পার্সোনাল স্পেসে কোন ওয়ার্ডটা কি নাউন কোনটা যেটুকু চিনতে পারো সবগুলো পারবো এখন যখন আমরা ক্লাসে যখন প্র্যাকটিস করবো শিটগুলো দিয়ে হাতে করে প্র্যাকটিস করাবো তখন তোমার কাছে এটা ইজি হয়ে যাবে ঠিক আছে এখন আমি প্র্যাকটিক্যালি একটা সলভ করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে প্র্যাকটিক্যালি আমি একটা সলভ করে দেখাচ্ছি কিভাবে হচ্ছে এগুলো বিষয়গুলো দেখ যেমন রাহুল is a good boy. He goes to school. Again, I said regular. He never respect his teachers. He is also দেখো মনে করো ছোট একটা প্যাসেজ কেমন এখন এটা আমরা সলভ করব তাহলে কিভাবে জাস্ট তুমি পার্সোনাল স্পেস অর্থ বুঝতে পারবো দেখো রাহুল ইজ এ গুড বয় ভালো ছেলে হি গোজ টু স্কুল সে স্কুলে যায় কখন যায় স্কুলে এ গোজ যায় কোথায় যায় স্কুলে যায় কখন যায় প্রতিদিন যায় রেগুলারলি যায় তাহলে এটা অ্যাডভার্ব দিতে হবে নাউনকে মডিফাই বাপকে মডিফাই করে কি অ্যাডভার্ব সেজন্য এটা অ্যাডভার্ব বানাইছেন আনসার কি হবে এটা রেগুলারলি এরপর হি নেভার সে কখনো তার টিচারদেরকে সম্মান করে থাকে না অর্থাৎ
অসম্মান করে না। তার রেসপেক্টের বিপরীত তোমাকে জানতে হবে ডিসরেসপেক্ট। কি হবে? ডিসরেসপেক্ট। তো যেহেতু এটা সিঙ্গুলার, ডিসরেসপেক্টস হবে হিজ টিচার্স। হি ইজ অলসো, এখানে ইজ হচ্ছে আমি তোমাকে একটু শিখেছি বিভাবে পর সবসময় অ্যাডজেক্টিভ দিবা। ট্রুথের অ্যাডজেক্টিভ কি হবে? ট্রুথফুল। হি ইজ অলসো কি হবে? ট্রুথফুল। হি নেভার টেলস আ লাই। হি নেভার টেলস আ লাই because he knows that telling lies is sinful. এটা অ্যাডজেক্টিভ বানাইতে হবে, তাহলে কি হবে? সিনফুল। ঠিক আছে? তো তুমি যখন অর্থ পারবা আর বেসিক রুলসগুলো জানবা, তো তোমার কাছে মনে হবে যে পানিবাদ। কিন্তু মজা ব্যাপার হচ্ছে পুরো প্যাসেজটা কয়েকবার তোমাকে পড়তে হবে, আমার প্যাসেজটা তোমাকে মিনিং গ্রাফস করতে হবে। আমি দেখেছি না তোমাদের মধ্যে সমস্যাটা কি জানো, তোমরা জাস্ট মুখস্থ করো। দীপিশিয়া এটি কি করে মুখস্থ করে ফেলে, বুঝার চেষ্টা করে না। প্রত্যেকটা লাইন তোমাকে বুঝতে হবে এটা কি, কোন কনটেক্সটটা কি, এটা কি নিয়ে আসছে, এটা টপিকটা কি, এটা কি বুঝাতে চাচ্ছে। আন্দাজ জেনে আনসার করে দিবে না, এটা বুঝো আগে। আর যদি কোনো শব্দের অর্থ না যায় নিজেকে জিজ্ঞেস করো, লিখে নাও, ডিকশনারি হেল্প নাও, বাট বুঝে বুঝে করবা, সময় লাগুক। বাট প্যাসেজটা অ্যাকচুয়ালি কি বুঝাতে চাচ্ছে মুখস্থ করবে না, রুলসগুলো অ্যাপ্লাই করো। টিচার যখন আনসার দিচ্ছে কিভাবে স্যার করতেছে, এটা এরকম কেন হলো, আচ্ছা এভাবে ধরার চেষ্টা করো, তাহলে তোমার কাছে ইজি মনে হবে। ঠিক আছে? সো বুকলেটগুলো পড়ো, রুলস যেগুলো দেখিয়েছি পাশে একটু চর্চা করো। এরপরেও যদি প্রবলেম হয় আমি আরো পার্সোনালি সলভ করে দেবো। ঠিক আছে? সবার জন্য শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ। বাই।